रखता। ইনস্টাগ্রামে কিন্তু এই মুহূর্তে এইরকম স্কাই চেঞ্জিং ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল। সো আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। সো বেশি না বকে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ভিডিওটা এডিটিং করবেন। তো ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে অবশ্যই কিন্তু আপনারা ভিপিএনটা কানেক্ট করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা কিন্তু যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা কিন্তু অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা প্রথমে যে ভিডিওটা আপনার আছে সেই ভিডিওটা কিন্তু জুম করবেন, অনেকটাই জুম করবেন এবং করার পর এখানে কিন্তু একটা কি ফ্রেম অ্যাড করবেন। কি ফ্রেম মানে উপরে দেখতে পাবেন যে প্লাস আইকন আছে এই মিডল বরাবর, এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। কি ফ্রেমের ব্যাপারটা কিন্তু আপনারা অনেক আগে থেকেই জানেন। সো আমি কি ফ্রেম বলছি এটা। তো কি ফ্রেম অ্যাড করার পরে আপনারা একটুখানি সরাবেন, তারপরে কিন্তু এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেবেন, মানে ভিডিওটা এখানে পুরোপুরি স্টিল করে দিতে হবে আপনাকে। তারপর আপনি কিছুটা এগিয়ে যাবেন, গিয়ে এই অপশানে কিন্তু এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। প্রথমে কিছুটা এগিয়ে যখন আপনি আবার কি ফ্রেমটা অ্যাড করবেন তখন কিন্তু ভিডিওটা আপনি পুরোপুরি কমপ্লিটলি নর্মাল করে দেবেন। তাহলে কী হবে যে ভিডিওটাতে প্রথমেই যে একটা এফেক্ট দিয়েছিলেন যে ভিডিওটা প্রথমে শুরু হচ্ছে বড় জায়গা, তারপরে কিন্তু ভিডিওটা হঠাৎ করে ছোট হয়ে গিয়ে আকাশটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু এইভাবে কাজটা করতে হবে। সো আপনি কিন্তু এটা নর্মাল করে দেবেন। নর্মালটা হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ভিডিও শেষে চলে আসবেন একদম, এবং তারপরে ভিডিওর শেষে যে ওয়াটারমার্কটা আছে এটা কিন্তু সিলেক্ট করে আপনি ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনাকে স্কাই অ্যাড করতে হবে। স্কাই আপনি কোথায় পাবেন? আপনি ইউটিউবে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন স্কাই পিএনজি লিখে। যখন স্কাই পিএনজি লিখে সার্চ করতে প্রচুর এখানে ভিডিও চলে আসবে। আপনি কিন্তু যে কোনো একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। সো কোনো একটা ডাউনলোড অ্যাপ দিয়ে এটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং তারপরে কিন্তু আবার আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসছি এবং এরপর নিচে দেখতে পাবেন যে ওভারলি অপশন আছে। সো এই ওভারলি অপশনে আমি ক্লিক করব এবং ওভারলি অপশনে ক্লিক করবো এই ভিডিওটা কিন্তু স্কাই ভিডিওটা কিন্তু এখান থেকে আমি অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে যাওয়ার পরে আমি সাইডের দিকে স্ক্রল করবো, দেখতে পাবো যে মাস্কিং টুল আছে। সো মাস্ক অপশনে ক্লিক করবো এবং হরিজেন্টাল যে লাইন আছে এই লাইনটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এই যে দাগটা আছে এই দাগটা কিন্তু টেনে আমি অপারেসিটিটা পুরোপুরি লো করে দেবো, তাহলে কিন্তু আমার ভিডিওর সাথে একটা মিক্সড হয়ে যাবে। এবং তারপরেও দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আমার কমপ্লিটলি তৈরি হয়নি, কেননা আমার মুখটা কিন্তু ঢেকে গেছে। এবার কিন্তু তারপরে এডিটিংটা মেন পালা আমি দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওর শেষে যে বাকি অংশটুকু আছে স্কাইয়ের এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে যাওয়ার পরে আপনার ফার্স্ট যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্টটা আপনি সিলেক্ট করবেন এবং এটার কিন্তু একটা ডুপ্লিকেট কপি আপনাকে বানিয়ে নিতে হবে। সো ভিডিওটাতে সিলেক্ট করবেন এবং তারপর সাইড থেকে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে ডুপ্লিকেট অপশন আছে। সো এটা কিন্তু ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট হয়ে যাবে এটাকে আপনাকে এবার ওভারলিতে নিয়ে আসতে হবে। সো আবার আপনি সাইড থেকে স্ক্রল করবেন, করলে দেখতে পাবেন যে ওভারলি অপশন আছে। ওভারলি অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা ওভারলি অপশনে চলে এসেছে বা নিচে চলে এসেছে। এবার এটাকে টেনে আপনি আপনার ভিডিওর প্রথমে নিয়ে চলে আসবেন। দেখেন যেভাবে নিয়ে টেনে চলে আসছি এইভাবে ঠিক কাজটা আপনি করতে পারবেন। তো হয়ে যাওয়ার পরে এবার আপনাকে সাইডের দিকে এই নিচের ভিডিওটা সিলেক্ট করে স্ক্রল করতে হবে, করে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হবে। তো এর জন্য আপনি রিমুভ বিজি অপশনে ক্লিক করবেন। রিমুভ বিজি অপশনে ক্লিক করবা দেখতে পাবেন যে অটো রিমুভাল আছে। সো অটো রিমুভালে ক্লিক করে দেবেন, সাথে সাথে দেখতে পাবেন যে এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে গেছে। এবং এরপরে কিন্তু আপনাকে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করতে হবে। ট্রেন্ডিং মিউজিক কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করাতে পারবেন খুব সহজে। আপনি কিন্তু দেখতে পেলেন যে খুব সহজে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা প্লে করলে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে স্কাইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা কিন্তু চাইলে এই পদ্ধতি ইউজ করে খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।